বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের দ্বিতীয় চ্যাপ্টারের আরেকটি ম্যাথ দেখব এবং তার সাথে তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ ওহমের সূত্র এই চ্যাপ্টারটা দেখব। তো দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর নিয়ে আলোচনা ছিল। এরপরে এখানে রেজিস্ট্যান্সের সূত্র অর্থাৎ ল অফ রেজিস্ট্যান্স অর্থাৎ R equal to rho L by A এই সূত্রটা কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তারপরে এই সূত্রের সাহায্যে এখানে অনেকগুলো ম্যাথ আছে, সেই ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং একটি ম্যাথ সলিউশন করে দিয়েছিলাম। তো ওই সবগুলো ম্যাথ মূলত ওই একটা সূত্র দিয়ে বা ওই একই নিয়মে হয়ে যাওয়ার কথা। আশা করি তোমরা ট্রাই করেছো এবং সবগুলো ম্যাথই করতে পারার কথা। শুধু একটা ম্যাথ বা এক নিয়মে দুই একটা ম্যাথ একটু ব্যতিক্রম আছে, যে নিয়মটার একটা ম্যাথ আমি এখানে আজকে আবার তোমাদেরকে করে দিচ্ছি। আমার কাছে মনে হলো যে এই ম্যাথটা অনেকে না পারতে পারে, কেউ কেউ পারবে অবশ্যই। তো সেই ম্যাথটা আমি আজকে তোমাদেরকে সলিউশন করে দিয়ে আমি ওহমের সূত্রে চলে যাব। খেয়াল করো তাহলে এখানে যে ম্যাথটা আমি তুলে রাখছি সেটা হচ্ছে 1 মিটার। একটু আগে ম্যাথটা আমি পড়ি, তোমরা সাথে সাথে শোনো এবং দেখো। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ 3 ওহম। একই পদার্থের অপর একটি তারের রোধ কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ 3 গুণ হয়? তাহলে খেয়াল করো এখানে কি বলছে, যে একটা তার আমার দেয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং এই তারটার 1 মিটার এই তারটার রেজিস্ট্যান্স বা রোধ আছে 3 ওহম। তো আর একটা তারের রোধ কত হবে যদি সেই তারটা ওই একই পদার্থের হয়, ধরো অ্যালুমিনিয়ামের অথবা তামার, একই পদার্থের, কিন্তু সেই তারটার দৈর্ঘ্য হবে আগেরটার দ্বিগুণ এবং তার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হবে আগেরটার 3 গুণ। তাহলে দেখো এখানে আমরা বলছিলাম যে R equal to rho L by A এই সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। তো এখানে R এর মান দেয়া আছে একটা আর L এর মান দেয়া আছে একটা, শুধু এর বাইরে আর কোনো তথ্য দেয়া নাই। এখন এইটা দেখে অনেকেই একটু এই ভয় পেয়ে যায় যে এটা কিভাবে করব। আসলে খুবই সিম্পল, এটা একদম সহজ একটা ম্যাথ। আমি তোমাদেরকে একটু করাই দিলে তোমরা অবশ্যই করতে পারবে। দেখো এখানে আমি দেখো কি তথ্যগুলো দেয়া আছে, এগুলো একটু লিখে রাখছি, নাইলে তোমাদের সময়টা বেশি লেগে যাবে। তাহলে দেখো প্রথম যে তারটা আমাদের দেয়া আছে সেই তারের দৈর্ঘ্যকে আমি ধরলাম L1। যেহেতু এখানে দুইটা তারের কথা আছে, তাহলে আমি প্রথম তারের যে দৈর্ঘ্য, প্রথম তারের যে প্রস্থচ্ছেদ সেগুলোকে আমি অন ধরলাম। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য ধরলাম L1 এবং এটা দেয়া আছে 1 মিটার। প্রথম তারের রেজিস্ট্যান্স আমি ধরলাম R1 এবং এটা দেয়া আছে 3 ওহম। আর কিছু দেয়া নাই, তাহলে প্রথম তারের অবশ্যই একটা প্রস্থচ্ছেদ আছে। বলে দিছে যে প্রথম তারের যে প্রস্থচ্ছেদ দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ হবে তার 3 গুণ। তাহলে আমি প্রথম তারের প্রস্থচ্ছেদকেও ধরলাম A1 এবং এই A1 সমান ধরলাম A বর্গ মিটার বা A মিটার স্কয়ার। যেহেতু দেয়া নাই তাহলে প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি ধরলাম A। তাইলে দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ কত হবে, যেহেতু 3 গুণ তার মানে 3A। খেয়াল করো, আর প্রথম তারের দৈর্ঘ্য যেহেতু 1 মিটার বলে দিয়েছে, তাইলে দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা কত হবে, যেহেতু বলছে দ্বিগুণ, দেখো দৈর্ঘ্য বলছে প্রথমটার দ্বিগুণ, তাইলে হবে 2 মিটার। আর কি হবে, আর R2 আমাদের বের করতে হবে, R2 আমাদের বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় তারের রেজিস্ট্যান্সটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এর বাইরে আমাদের কি দরকার, আর দরকার হয় রো বা রেজিস্টিভিটি। রো যেহেতু পদার্থ বলছে একই, তাইলে দুইটা ক্ষেত্রে কিন্তু রো একই হবে। অর্থাৎ আমি যদি প্রথম তারের রেজিস্টিভিটি রো 1 ধরি, দ্বিতীয় তারের রেজিস্টিভিটি রো 2 ধরি, তাহলে দুইটা কিন্তু আসলে একই হবে, যেহেতু একই পদার্থ। তাহলে রো 1 ইকুয়াল টু রো 2 ইকুয়াল টু রো ধরতে পারি, এটা আমি ধরতে পারি। তো খেয়াল করো আমি এখানে সূত্রটা লিখে রাখছি। এখন যেহেতু দুইটা তার, প্রথম তারের ক্ষেত্রে আমি রেজিস্ট্যান্স যেহেতু R1 ধরছি, এখানে R1 করে দিলাম, এটা রো 1 করে দিলাম, এটা L1 করে দিলাম, এটা A1 করে দিলাম। এখন আমরা এখানে মান বসাতে পারি, অথবা এটাকে
আমি ধরে নিলাম সমীকরণ 1, এটা সমীকরণ হিসেবে বসায় যাই। তারপরে যদি দেখো দ্বিতীয় তারের ক্ষেত্রে আমি ধরলাম R2 এবং এটার রো 2 আপেক্ষিক রোধ L2 এবং A2, এটা ধরলাম 2 নং সমীকরণ। এখন খেয়াল করো, আমরা এই সমীকরণগুলোর মান যদি বসাই দেই, এখানে যদি মান বসাই তো সব মান তো আমার নাই, যার জন্য আমি এটা সরাসরি যদি মান বসাই তাহলে দেখা যাবে যে আমার ম্যাথে মান আসবে না। তাই আমার এখানে একটু কৌশল করতে হবে, এই যে কোনো একটা সমীকরণ থেকে অন্য একটা সমীকরণ ভাগ করতে হবে। তো আমি 2 নং সমীকরণ, তুমি যে কোনোটা দিয়ে যে কোনোটা করতে পারো, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো R2 ডিভাইডেড R1 ইকুয়াল রো, এটা কিন্তু রো পি না, রো 2 L2 ডিভাইডেড বাই A2। এখন দেখো এই অংশটা তাহলে এটা নিচে হবে, অর্থাৎ এইটার একটু উপরে লিখলে হতো, তো আমি সেভাবে লিখবো না। আসলে আমরা জানি কি, এভাবে যদি কোনো রাশি থাকে x বাই y ডিভাইডেড বাই a বাই b, তাহলে আমরা এভাবে লিখি x বাই y ইনটু b বাই a, অর্থাৎ গুণন করে উল্টাই দিই ভাগাকারে দুইটা ভগ্নাংশ থাকলে। আমি সেটাই করব এখানে, খেয়াল করো। তাহলে এটা কি হবে, উল্টে যাবে, a on উপরে চলে যাবে, রো অন এল অন নিচে চলে আসবে। এখন দেখো আমি আগে ভাগ করে তারপরে মান বসাবো, তুমি আগে এই সমীকরণের যে মানগুলো আমাদের জানা আছে সেগুলো বসাই নিয়ে তারপরেও ভাগ করতে পারো, যেভাবে তোমার কাছে সুবিধা মনে হয়। তাহলে দেখো বা আমরা লিখতে পারি R2 আমরা বের করব, থেকে যাবে R1 এর মানটা আমাদের জানা আছে 3 ওহম, তো এটা লিখলাম। এরপরে দেখো রো 2 আর রো 1 একই, যেহেতু আমি রো বসাই দিলাম। L2 দেখো দেয়া আছে 2 মিটার, A2 দেয়া আছে 3A দেয়া আছে, ইনটু A অন দেয়া আছে শুধু A, আর রো 1 মানে রো, আর L অন দেয়া আছে 1 মিটার। তাহলে এখন খেয়াল করো, আমরা অঙ্ক কিন্তু প্রায় হয়ে গেছে, ম্যাথ অলরেডি সলিউশন হয়ে গেছে। এইটা দেখো এই এ কেটে যাচ্ছে, এই রো কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি R2, এটাকে আমি একবারে যদি পাশে পার করে দিই, তাহলে এখানে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 3 এবং 1 এ 3, তাহলে 2/3 ইনটু এটা পাশে এসে এই উপরে গুণন হয়ে গেল, তাহলে এই 3 কেটে গিয়ে থাকলো 2। তাহলে দ্বিতীয় যে আমার এটা তার রেজিস্ট্যান্স আসবে আমার কিন্তু 2 ওহম। তাহলে দেখো যেহেতু আমরা কি জানি, আমরা জানি যে কোন তারের প্রস্থচ্ছেদ যদি বৃদ্ধি পায় তাহলে তার রেজিস্ট্যান্স কমে। অবশ্য এখানে দৈর্ঘ্যটাও বৃদ্ধি পেয়েছে, প্রস্থচ্ছেদটা বেশি বৃদ্ধি পেয়েছে, দেখো 3 গুণ হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে, যার জন্য রেজিস্ট্যান্সটা কিন্তু কমে গেছে। প্রথম তারটার রেজিস্ট্যান্স ছিল 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে খেয়াল করো এখানে খুবই সিম্পল কিন্তু ম্যাথটা, ভয় পাওয়ার কিছুই নাই, একদমই সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আর এটা রিপিট করার তেমন কিছু দেখতেছি না যে এই জায়গা থেকে না বোঝার মতন কিছু আছে, আসলে কিছুই নাই, একদমই ইজি। জাস্ট এরকম একটু ধরে নিতে হবে আর কি, ধরে নিতে হবে, এইটুকু একটু মাথায় রাখতে হবে, যেহেতু সবগুলো ওইগুলো আমার দেয়া নাই রাশিগুলো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ম্যাথটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথটা মাঝে মধ্যে আসে, এই নিয়মের ম্যাথ আসে। হুবহু এটাই আসবে কিনা তা বলতে পারছি না, তবে এই নিয়মের ম্যাথ আসতে পারে, এই মিডটার্মেও আসতে পারে, ফাইনালেও আসতে পারে। এরপরে দেখো, এরপরে আমরা বলছি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র আমরা কিন্তু পড়ে আসছি, সবাই পড়ে আসছি 9, 10 এ অথবা ক্লাস 8 এ। তাহলে ওহমের সূত্রটা কি, বা ওহমের সূত্র কিভাবে নামকরণ হলো? আসলে একজন বিজ্ঞানীর নাম ছিল ডক্টর জর্জ সাইমন ওহম। সেই
বিজ্ঞানীর নাম অনুযায়ী কিন্তু এই সূত্রের নাম হচ্ছে ওহমের সূত্র। আসলে মূলত সূত্রটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের যে রিলেশনশিপ, অর্থাৎ একটা পরিবাহীর মধ্যে দিয়ে কত ভোল্টেজ দিলে বা একটা পরিবাহীর দুই প্রান্তে কত বিভব পার্থক্য থাকলে তার মধ্যে দিয়ে কত কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এবং ওই যে রেজিস্ট্যান্স থাকবে ওই পরিবাহীর, সেই রেজিস্ট্যান্সের সাথে বা কি বাধা প্রদান করবে, এই যে বিষয়টা, এই বিষয়টাকে সূত্র আকারে প্রথম এই জর্জ সাইমন ওহম নিয়ে আসে আমাদের সামনে, যার জন্য তার নাম অনুসারে এই সূত্রটির নাম হচ্ছে কিন্তু ওহমের সূত্র বা ওহমস ল। তো আমরা দেখি যে ওহমস লয়ে আসলে তিনি কি বিবৃতি করেছেন। ওহমস লয়ে তিনি যেটা বলেছেন, প্রথমেই তিনি সূত্র শুরু করার আগে একটা শর্ত জুড়ে দিয়েছেন যে তাপমাত্রা স্থির থাকতে হবে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করা যাবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা হবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং ওই পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো আমরা যদি একটা পরিবাহী ধরি, ধরো এখানে আর রোধ বিশিষ্ট একটা পরিবাহী এ বি, একটা পরিবাহী যার এ প্রান্তের বিভব ভিএ এবং বি প্রান্তের বিভব ভিবি, অর্থাৎ ভোল্টেজ, এ পাশের ভোল্টেজ ভিএ এবং এ পাশের ভোল্টেজ ভিবি, এবং আমি ধরে নিলাম ভিএ গ্রেটার দ্যান ভিবি, অর্থাৎ এ পাশের ভোল্টেজ বেশি, এ পাশের ভোল্টেজ চাপ কম। তাহলে চাপ দিকে বেশি সেদিকে থেকে কম চাপের দিকে আমার ইলেকট্রন প্রবাহিত হবে। আমি ধরলাম আই পরিমাণ কারেন্ট এখানে প্রবাহিত হবে। তাইলে প্রথম শর্ত মতে বা প্রথম সূত্রের প্রথম অংশে যেটা বলেছে ওহমের সূত্রে, সেটা হচ্ছে যে আই হবে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি। এখন দেখো ভিএ, ধরো এই পাশের ভোল্টেজ যে পরিমাণ 100 আর এ পাশে ধরো 0, তাহলে পার্থক্য কত হচ্ছে 100, অথবা ধরো এখানে 10, এরকম একটা সাপোজ ধরে নাও, তাহলে 100 মাইনাস 10 ইকুয়াল কত 90 ভোল্ট। তো এটাকে আমি ভি ধরলাম, অর্থাৎ ভি এই 100 মাইনাস 10, এটা যদি ভিএ হয়, এটা যদি ভিবি হয়, তাহলে এই যে 90 যেটা পাইলাম এটাকে ধরলাম আমি ভি, তাহলে আমি এটাকে লিখতে পারি আই সমানুপাতিক ভি, আই সমানুপাতিক ভি। তাহলে এটা কিন্তু আমার প্রথম অংশটা হয়ে গেল। এখন দেখো আমরা যদি দ্বিতীয় অংশটা করি, আসলে দ্বিতীয় অংশটা আমরা বর্ণনায় ওভাবে বলি, কিন্তু গাণিতিকভাবে আসলে এটা এমনিতেই চলে আসবে। দেখো আই সমানুপাতিক বি বা ভি সমানুপাতিক আই, আসলে ভোল্টেজের প্রভাবে কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ, অর্থাৎ দুই প্রান্তের ভোল্টেজ এর পার্থক্য এটা হবে কারেন্টের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি করি, সাধারণত যখন এই ইকুয়াল চিহ্ন তুলে দেই তখন এখানে একটা ধ্রুবক নিয়ে আসি, সমানুপাতিক ধ্রুবক। তো এইখানে সেই ধ্রুবকটা হচ্ছে আর বা রেজিস্ট্যান্স। তো এই সূত্র থেকে আমরা এদিকে লিখে দেখো, এই সূত্রকে আমরা এভাবে লিখতে পারি I equal to V by R। তো ফাইনালি আমরা এই ফরম্যাটে লিখি এবং এটা দিয়ে আমরা কিন্তু এই তাত্ত্বিক কথাটা বলি যে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। তাহলে ফাইনালি আমার যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে I equal to V by R অথবা V equal to IR। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। এখন এখানে এই সূত্রের গাণিতিক ব্যাখ্যা সংক্ষেপে এইটুক অনেক সময় পরীক্ষায় আসতে পারে, আর এখান থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে, অর্থাৎ এই সম্পর্ক কাজে লাগিয়ে কিছু ম্যাথ আছে খুবই সিম্পল, একদম বাচ্চা 3, 4 এর 6 এর বাচ্চারাও এই ম্যাথগুলো দেখলে পারবে। অর্থাৎ মনে করো কোন একটি ম্যাথের মধ্যে এই ভি এর আর এর মান দেয়া আছে, আই এর মান বের করতে বলছে। তো এটা তোমার কাছে একদম খুবই ইজি মনে হওয়ার কথা। অথবা কোনো একটা ম্যাথে ধরো আই আর ভি এর মান দেয়া আছে, আর এর মান বের করতে বলছে। তবে একটু মনে রাখতে হবে যে হয়তোবা এখানে আই এর মানটা মিলি এম্পিয়ারে দিয়ে দিল, আবার রেজিস্ট্যান্সের মানটা কিলো ওহমে দিয়ে দিল, ভোল্টেজের মানটা তোমাকে বের করতে বললো। তো সেই ক্ষেত্রে তোমার এই মিলি, কিলো, মেগা, মাইক্রো এই কনভার্ট গুলো জানতে হবে।
সাধারণত এই মিলি, হ্যাঁ, মিলি, তারপরে কিলো, তারপরে মেঘা, তারপরে যে মাইক্রো, এই এই জিনিসগুলোই আসে। ধরো মিলি এম্পিয়ার বা মিলি ভোল্ট, এগুলো আসে। তো মিলি মানে কি, আমরা সংক্ষেপে যদি লিখি তাহলে মিলি সমান 10⁻³ অর্থাৎ যা যে কোনো সংখ্যা থাকবে তার সাথে 10⁻³ দিয়ে গুণ করে দেবো। ওগুলো তোমরা জানো, যার জন্য আমি জাস্ট এইটা লিখে দিলাম। কিলো মানে কি 1000 বা 10⁻³, মেগা মানে 10⁻6, মাইক্রো মানে 10⁻⁻6। এই কয়টা কিন্তু যে কোনো জায়গায় কাজে লাগবে, তোমার ইন ফিউচারে পরীক্ষা কাজে লাগবে। এগুলো তোমরা পড়ে আসছো, 9-10-এও পড়ে আসছো, কিলো, মাইক্রো, ফেমটো, ন্যানো, অনেকগুলো পড়ে আসছো। তবে এই চ্যাপ্টার বেশি লাগে আর কি, বিশেষ করে এই চ্যাপ্টারের অঙ্কে এইগুলো কাজে লাগবে। এই জিনিসটা যদি তুমি দিতে পারো, অর্থাৎ মিলি এম্পিয়ার হলে ধরো 5 মিলি এম্পিয়ার, তাহলে 5 × 10⁻³ এটা যদি তুমি বসে একটু কনভার্ট করতে পারো তাহলে এখানে অঙ্ক পারবা। অথবা 5 কিলো ওহম, তাহলে 5 কিলো ওহমের যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তার মানে কি 5 × 10⁻³ বা 5000 বা 5000 ওহম, এইটা একটু বুঝতে হবে আর কি। তাইলে এখানে অঙ্ক আশা করি পারবে। এখন এখানে আমি অঙ্ক করালাম না, বা আগের চ্যাপ্টারে আমি মাত্র 2টা অঙ্ক করাইছি তোমাদেরকে। তো অনেকেই প্রশ্ন আসতে পারে যে স্যার শুধু এতগুলো অঙ্ক, 1-2টা অঙ্ক করাই দিল আর করাই দিল না। আসলে এই যেহেতু অনলাইনের ক্লাস, এই অঙ্ক করানো কিন্তু এত, বা সরাসরি ক্লাস হলেও কিন্তু এত অঙ্ক আমি কখনোই করাই দেই না। অঙ্ক করাই দেয়াটা কিন্তু এই ভালোই না, ভালো কাজ না। অঙ্ক তুমি কিভাবে করতে পারো সেটা শিখিয়ে দেওয়াটাই টিচারদের দায়িত্ব আমি মনে করি। তোমাকে যদি ছোট্ট একটা গল্প বলি, যে ধরো 2 ব্যক্তি মাছ ধরতেছে, তুমি ওখানে বেড়াতে গেলে বা ঘুরতে গিয়ে দেখলে যে তারা মাছ ধরতেছে, বা তুমি কখনো মাছ ধরনি, বা ওই পদ্ধতিতে, ওই নির্দিষ্ট কোনো পদ্ধতিতে কখনো মাছ ধরনি। তো তুমি ওখানে গিয়ে বললে যে ভাই আমাকে কিছু মাছ দাও, তোমরা তো অনেক মাছ ধরলে। তো এক ব্যক্তি তোমাকে এই 2টা মাছ দিয়ে দিল, আর এক ব্যক্তি মাছ দিল না, সে তোমাকে বললো যে তুমি এই বড়শি কিনে নিয়ে আসো, তোমাকে মাছ ধরা শিখিয়ে দিই। তো তুমি যদি ট্যালেন্ট হও, তুমি যদি নিজের প্রতি বিশ্বাসী হও, তোমার যদি কনফিডেন্স থাকে, তাহলে তুমি যে ব্যক্তি তোমাকে মাছ ধরা শেখাতে চেয়েছে তাকে পছন্দ করবে এবং তুমি তার কথাই গুরুত্ব দিবে। আর যদি তুমি সুবিধাবাদী হও, অলস টাইপের হও, তাহলে তুমি ওই যে ব্যক্তি তোমাকে 2টা মাছ দিয়েছে তার প্রশংসায় তুমি পঞ্চমুখ হবে এবং তার এই 2টি মাছ নিয়ে খুব আনন্দ চিত্তে বাড়িতে ফিরে আসবে। পরের দিন গিয়ে হয়তো বা তুমি আবার মাছ চাইলে, তখন সে দিবে না, বলবে যে কালকে তো তোমাকে দিলাম। অথবা দ্বিতীয় দিনও দিল, তৃতীয় দিনও দিল, কিন্তু প্রতিদিন তো আর তোমাকে দিবে না। সে মাছ ধরে খালি তোমাকে 1 দিন, 2 দিন, 3 দিন দিতে পারে, প্রতিদিন দিবে না। কিন্তু যে ব্যক্তি তোমাকে মাছ ধরা শেখাতে চাইলো, তুমি যদি তার কাছে যাও এবং সে যদি তোমাকে ভালোভাবে মাছ শিখিয়ে দিতে পারে এবং তুমি যদি শিখতে পারো, তাহলে কিন্তু তুমি প্রতিদিনই চাইলে তুমি মাছ ধরতে পারবে। মাছ ধরে তুমি সেটা বিক্রি করো আর খাও, সেটা তোমার বিষয়। তো এই গল্পটা এই জন্যই বললাম যে অনেকেরই কনসেপ্ট যে টিচার সবগুলো ম্যাথ কেন করে দিবে না। হ্যাঁ, সবগুলো ম্যাথ টিচার করে দিতেই পারে। এই একটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, আমি যদি সবগুলো করে দিই, তাহলে দেখা যাবে যে একটা চ্যাপ্টার ম্যাথ করতেই আমার এই অনলাইন ক্লাস নেওয়ার যে সময়, সেই সময়ের মধ্যে শেষ হবে না, পরীক্ষা চলে আসবে। হ্যাঁ, যার জন্য ম্যাথ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি খেয়াল করে মনোযোগ দিয়ে সেই ভিডিওটা দেখো, তোমরা যদি আয়ত্ত করতে পারো, আশা করা যায় তুমি এই খাতা কলম নিয়ে বসলে প্রত্যেকটা ম্যাথই তুমি করতে পারবে, প্রত্যেকটা ম্যাথের অ্যান্সারই তুমি মিলাতে পারবে। আর বইয়ে আমাদের যে বইগুলো, সাধারণত নোট বই তোমরা যেগুলো দেখো, ম্যাক্সিমাম ম্যাথ করাই আছে, এমন না যে করা নাই। তো সেই হিসেবে আমি মনে করি তোমরা এই 2 চ্যাপ্টারে খুব সহজ এবং ছোট ছোট ম্যাথ আছে বা অঙ্ক আছে, অঙ্কগুলো করে নিবা। 2 চ্যাপ্টার থেকে অন্তত একটা ম্যাথ আশা করা যায় মিড টার্মেও থাকবে, ফাইনালেও থাকবে আশা করা যায় আর কি।
তো এর পরের চ্যাপ্টারে সার্কিট নিয়ে আলোচনা করা আছে, একটু বড় চ্যাপ্টার, যার জন্য ওটা আর আজকে শুরু করলাম না। আজকের ভিডিওটা হয়তো খুব ছোট হবে বা ক্লাসটা একদমই ছোট হবে। তো নেক্সট ক্লাসে ওই সার্কিট আমরা শুরু করব এবং একদিনে হয়তো ওই চ্যাপ্টারটা শেষ হবে না, 2-3টা ক্লাস লাগতে পারে। তো যাই হোক, সেই পর্যন্ত সবাই ভালো থাকো।